এটা হলো ব্যাংক। ব্যাংকে চলে আসছি অনেকগুলা টাকা উঠানোর জন্য। তো টাকা উঠে আমরা ওখানে গোনাগুনি করে চলে আসলাম। আমরা ওই যে জায়গাতে রেজিস্ট্রি হবে, আসলে সেই জায়গায় না, যেখান থেকে আমরা প্লটটা কিনবো সেখানে যাচ্ছি। আর ওই ভাইয়ারা আমাদেরকে গাড়ি দিয়ে রিসিভ করলো, কারণ অনেকগুলা টাকার ব্যাপার, একটা সেফটির প্রয়োজন আছে। তো আমরা চলে আসলাম রাইসা আবাসিক প্রপার্টিতে। এই রাইসা আবাসিক প্রপার্টি থেকেই আমাদের প্লটটা কিনা হলো। তো এখান থেকে আমরা কাজ করতে চলে আসলাম এখানে, যে জমি জমার যত কাজ আছে, লেখালেখির কাজ আছে, যত কাগজপত্রর কাজ আছে। এই যে আমার ছবি দেখতে পাচ্ছেন, জমিটা মানে আমি আছি, আরও একটা ভাবি আছে, সে ভাবিও আমার মতো পেজে কাজ করে। তো যাই হোক, ভাবির আর আমার অনেক মিল। তো আমরা চলে আসলাম এই যে রেজিস্ট্রি অফিসে এসে রেজিস্ট্রি করা হলো। তারপরে ঝালমুড়ি খেলাম, মনের মধ্যে তো একটা আনন্দ কাজ করতেছে। জায়গাটাও খুব সুন্দর, রেজিস্ট্রি অফিসের জায়গাটা আসলে অনেক সুন্দর লাগছে আমার কাছে। অনেকক্ষণ ঘুরে বেড়াইলাম এবং রেজিস্ট্রির কাজগুলো হইল। তারপরে আবার আমরা চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে। আর সেদিন যে আমরা কাচ্চি খেয়েছিলাম, এই জায়গাটা রেজিস্ট্রি হওয়ার পরে আমাদেরকে রাইসার যে প্রপার্টির যে ভাইয়ারা ছিল, সেই ভাইয়ারা আমাদেরকে কাচ্চি খাওয়াইলো। কারণ যে জমি রেজিস্ট্রি হওয়ার পরে নাকি খাওয়া দাওয়া হয়। তো আমরা জমিতে চলে আসলাম। জমিতে চলে আসার পরে জমিটা দেখেন, এত সুন্দর একটা জায়গা এটা। তো এখানে আমার হাজব্যান্ডের যে অফিসের অনেক মানুষগুলোই এখান থেকে জমি জমা কিনে রাখছে, তারাও এখানে বিল্ডিং উঠাবে। তো এই যে দেখেন রাস্তাগুলা কত সুন্দর, দুই পাশে রাস্তা, মাঝখানে ফ্ল্যাটগুলা উঠবে। তো এত সুন্দর জায়গা, কার না পছন্দ হবে। আর এর আগে আমার একটা জমি কেনা হয়েছিল বগুড়াতে, সেই জমিটা আমার ভালো হয়েছিল না, বিদায় বিক্রি করা হয়েছে। তারপরের থেকে আমার অনেক মনটা খারাপ ছিল। এখন আবার আমার মনটা ভালো হয়ে গেল, কারণ খুলনার বুকে এক টুকরো জমি মানে আমার প্রাণ ফিরে আসলো। তো যাই হোক, এত সুন্দর একটা জায়গা যে আমার হাজব্যান্ড আমার জন্য মানে কিনে দিবে, একটা জায়গা উপহার দিবে, আমি বিশ্বাসই করতে পারি নাই। তো এরপরে যখন ফ্ল্যাট হবে, ফ্ল্যাটের চাবিটা আমার হাতে আমার হাজব্যান্ড দিবে, তখনও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। একদিন না একদিন আমার মনের আশা পূরণ হবেই। সেই দিন আপনাদেরকে ভিডিও করে দেখাবো যে আমার হাজব্যান্ড আমাকে ফ্ল্যাটের চাবি বুঝিয়ে দিয়েছে। আল্লাহ যেন সেই মনের আশাটা পূরণ করে। আপনারাও দোয়া করবেন। তো সবার কাছে দোয়া চাচ্ছি আমার মনের আশাটা যেন পূরণ হয়। আর জীবন সঙ্গী যেন এমনই হয় যে বউয়ের জন্য কিছু না কিছু চিন্তা করে রাখে, যে আমার বউ যেন কোথাও অবহেলিত না হয়। তো যাই হোক, আমার হাজব্যান্ড যে আমার জন্য এতটুকু চিন্তা করছে, আমাকে অবহেলিত থেকে মানে কি বলবো, কেউ যেন অবহেলা না করতে পারে, এই জন্য আমার হাজব্যান্ড আমাকে অনেক মানে একটা এত সুন্দর, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, আমার মুখ দিয়ে বের হচ্ছে না, কারণ আজকে আমি অনেক খুশি। আপনারা কেউ কিছু মনে করবেন না, আমার অনেক কথা বলার ছিল, কিন্তু আমি